নমস্কার বন্ধুরা, কপি বাড়ি চলে এসেছি বিকেল বেলায়। কয়েকদিন কুড়া হয়েছে, জল দেওয়া হয়েছে, দেখতে আসা হয়নি, তাই দেখতে আসা হয়েছে কপি গাছ ঠিকঠাক আছে কি না, ওষুধ সার কী সব লাগবে তার দেখার জন্য এসেছি। বন্ধুরা, আমাদের এখানে তো খুব শীত পড়ছে। আপনাদের দিকে শীত পড়ছে কি না, ঠান্ডা লাগছে কি না, তাই জানাবেন। আমাদের তো ঠান্ডায় খুব কাশি হয়ে যাচ্ছে। দেখছেন কপি গাছের অবস্থা। এগুলো চারাতেই একটু বয়স হয়ে গেছিল, তারপর লাগানো হয়েছে। দেখুন আমরা কিভাবে চাষবাস করি, আমরা কিভাবে চাষে নেশায় দিনগুলো কেটে যায়। মোটামুটি আমাদের চাষ ভালোই লাগে। এখানে আজ কপি বেরোবে, কালকে ওখানে লাগাতে হবে, পরশু দিন ওখানে কুড়তে হবে, কোনখানে জল দিতে হবে, এতেই দিন চলে যায়। শীতকালে কপি চাষ, গ্রীষ্মকালে লাউ থাকবে, বিলাতি থাকবে, ক্ষীরা থাকবে, আবার তরমুজ থাকবে। সব কিছু চাষ আমাদের ভালো লাগে, তাই আমরা সব কিছু যখন যেটা সময় হয় সে চাষটাই করা হয়। দেখছেন বন্ধুরা, এখানে আর বেশি দেরি নয়, আর 10-15 দিন পর থেকে কপি বেরাই যাবে। এখানে পাইপে করে সাবমার্শাল থেকে জল আনা হয়। প্রায় 600 কিলোমিটার দূর থেকে। এইখানে আবার বেগুন লাগানো হয়েছে। বেগুনে সার খাওয়ানো হয়েছে, লাইন টানা হয়ে গেছে, জলও দেওয়া হয়ে গেছে। সরি বন্ধুরা, ভুল হয়ে গেছে, 600 কিলোমিটার নয়, 600 ফুট, 600 ফুট দূর থেকে জলটা আনা হচ্ছে। 3000-4000 ফুট পর্যন্ত লেগা হয়, তারপরে আবার অন্যান্য সিস্টেমে জল দেওয়া হয়। কোনো ডোবাতে জল ভরে রাখা হয়, আবার সেখান থেকে অন্যদিকে নিয়ে যাওয়া হয়। খালগুলোর মধ্যে একটা দুটো কলা গাছও দেওয়া আছে বাড়িতে খাওয়ার জন্য। সব দিন তো একরকম জিনিস খেতে ভালো লাগে না, তাই বিভিন্ন রকম যে জায়গায় যে জিনিসটা ফসল ভালোভাবে হবে সেটা সেই জায়গাতেই দেওয়া হয়। কপির জায়গায় কপি, লাউয়ের জায়গায় লাউ, আর কলার জায়গায় কলা, বেগুনের জায়গায় বেগুন। সব মাটিতে সব কিছু চাষ হয় না। নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনারা দেখছেন, কিন্তু
সাবস্ক্রাইব করছেন না কেন? আপনারা কি খুশি নন এসব ভাষায়? না এসব টুকটাক ঠাকুর নাম করলে কি অসুবিধা হয়? লোক ছোট ছোট পোশাক পরে হিন্দিতে গালাগালি দেয়, ছোট ছোট কথা বলে, বড় বড় চ্যালেঞ্জ দেখায়, তাতেই কি খুশি? আমি বাংলার মেয়ে, আমি হিন্দি বুঝি না, হিন্দি বলতেও জানি না। আমি হিন্দি শুনি, ছবি দেখি, কিন্তু হিন্দিতে দেখি অনেক লোক কমেন্ট করে, অনেক লোক সাবস্ক্রাইব করেন, অনেক লোক দেখেন, অনেক ফুর্তি করেন। আমার গ্রামে দেখি ছেলেমেয়েরা তাদেরকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে, এমনভাবে থাকে তাদের যেমন আর বাড়িতে মা বোন নেই, সেইভাবে খুশি হয়ে যায় তারা। আমরা সেভাবে করতে পারি না, আমরা পারবো না। আমাদের মা বাবা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, স্বামী সন্তান নিয়ে বাস করি আমরা। কিছু পয়সার জন্যে ছোট আজ একটা ভাষা বলে দিয়ে যাব। আজ মোবাইল, কম্পিউটার এমন একটা জিনিস হয়ে গেছে, 300 বছর পরে দেখতে চাইলেও দেখতে পাবেন। কিন্তু আজ একটা আমি যদি খারাপ কিছু বলে যাই, কিন্তু আমার ছেলে, নাতি নাতনি, তার ছেলে, তারাও দেখতে পারে। সেই ভেবে আমি খারাপ কিছু করতে চাই না। খারাপ আমাকে ভালো লাগে না। সবাই আমাকে দিদি বলে সম্মান করে, আমি তাদের কাছে ছোট হতে পারবো না। আমি দিদিই থাকতে চাই। আপনাদের কি খুশি নয় দিদি ডাক শুনে? আপনাদের দেখুন, তুমি দেখতে থাকুন, চ্যানেল সব ভালো লাগবে। একটু গভীরে ভেবে দেখবেন দিদি খারাপ করছে না ভালো করছে, সমাজকে সামনের দিকে এগিয়ে আসছে না পিছনের দিকে ফেলে দিচ্ছে। মানুষের টাকা পয়সা সব কিছু করে, কিন্তু সম্মান করে না। আর আজকালের দিনে হয়েছে টাকাই হলো সম্মান, যার টাকা নেই তার সম্মান নেই। যে যতই ছোট পোশাক পরুক, তার টাকা আছে, তার অনেক মান। আর যে পায়ের থেকে মাথা পর্যন্ত ঘোমটা দিয়ে বলবে, তার কোনো সম্মান নেই, তার পয়সা নেই, তাকে কেউ দেখতেও চায় না। নমস্কার বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আবার পরের দিন আসছি।